আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকার কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড থেকে আমি অনিন্দ আসাদ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কালিন্দী পারজোয়ার উচ্চ বিদ্যালয়ের 93 ব্যাচের এসএসসির বন্ধুরা সবাই একত্র হয়েছি এবং আমাদের এই মিলন মেলা আনোয়ার সিটিতে আজকে সারাদিন ব্যাপী চলবে। আসুন আমরা বন্ধুরা সবাই মিলে আনন্দ করব, আপনাদের মাঝে তা তুলে ধরবো। বন্ধুরা সবাই হয়েছে এখানে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রথমে বন্ধু আপেল, তারপর সালাউদ্দিন, তারেক, পারভেজ, খালাতো ভাই রিয়ন, এরপর হাদিদ, সালাউদ্দিন বরিশুর, স্বপন বরিশুর, হাজি আরিফ, দেওয়ান হাফিজ ভাই, উজ্জ্বল, এরপর আনিস, পিন্টু, সবাই এখানে আছে। সেই সব পুরনো বন্ধুরা আবার এক হয়েছি। আলাউদ্দিন এখন এসে তার জায়গা দখল করে নিল। সবাই এক আনন্দ, অন্যরকম এক স্বর্গীয় অনুভূতি যা বলে বোঝানো যাবে না। জিন্দাবাদ জিন্দাবাদ। সব বন্ধুরা এখানে আছে, 93 ব্যাচ, সব বন্ধুরা, শিক্ষকরা আছে আমাদের সাথে, সবাই খুব এনজয় করছে। দীর্ঘ 33 বছর পরে আবার সেই বন্ধু বান্ধবরা একত্র হয়েছি। এক বিরল আয়োজন, বিরল অভিজ্ঞতা। আজকে আমরা খুব আনন্দ করছি আমাদের শিক্ষকদের মাঝে, বন্ধুদের মাঝে। আমরা সেই হারানো দিনগুলোকে খুঁজে পাচ্ছি, এই হারানো সোনালী অতীত খুঁজে পাচ্ছি। এক অন্যরকম আনন্দের মুহূর্ত, অন্যরকম এক প্রাপ্তি। আমাদের বন্ধু মোহাম্মদ তাজুল ইসলাম, সে ব্লগ বানায়, তার চ্যানেল আছে, ইউটিউবে চ্যানেল আছে, ফেসবুকে পেজ আছে। তো এমডি ইসলাম নামে সার্চ দিলে পেয়ে যাবেন। খুব চমৎকার চমৎকার ঐতিহাসিক স্থানগুলো নিয়ে সে ব্লগ বানায়। চমৎকার আবৃত্তিকার, আমার পছন্দের যদি 3 জন বাংলাদেশ আবৃত্তিকার থাকে তার স্থান তার মধ্যে থাকবে। সালমানের ভক্ত আমি, চমৎকার লাগে ওর আবৃত্তি আমার কাছে। এখানে আছে পিন্টু, এখানে আছে স্বপন, আমাদের সেই ছোটবেলার মানুষ, একসাথে আমরা অনেক ঘুরেছি। এখানে আছে আসাদ, আমার মিতা, এখানে আছে সোহেল, এখানে উজ্জ্বল, এখানে আছে শরীফ, মোহাম্মদ আবুল হোসেন। তো সবাইকে আমরা আজকে পেয়ে গেছি এই মিলন মেলায়। আমরা সবাই একসাথে আনন্দ করব, সবাই একসাথে ঘুরবো, সবাই একসাথে পুরনো স্মৃতিচারণ করবো।
এখানে আছে 93 ব্যাচ যারা ছিল কালিন্দী স্কুলের 93 ব্যাচ জিন্দাবাদ। বন্ধুরা সবাই একসাথে হয়েছি আজকে, সবাই খুব আনন্দ করছি। 93 ব্যাচের বন্ধুরা আমরা সবাই সেই শৈশবে ফিরে গেছি। রিওরে আসলো আমাদের মাঝে 93 ব্যাচ জিন্দাবাদ।
সালমানকে পেয়ে গেছি। সালমান চমৎকার আবৃত্তি করে। আমি অনুরোধ করব তাকে আজকের অনুষ্ঠানে তাকে অনুভূতি প্রকাশ করার জন্য এবং ছোট্ট একটি আবৃত্তি শোনানোর জন্য। ধন্যবাদ। বিভিন্ন সমসাময়িক বিষয় এবং আমাদের যে ঐতিহ্য আছে এগুলো নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল, কথাই সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ফুল। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি আমরা দুইটি পর্বে ভাগ করেছি। আজকে আমরা প্রথম পর্ব দেখালাম, আগামীকাল সকালে আবার আমরা দ্বিতীয় পর্ব দেখাবো। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আগামীকাল পর্বটি সবাই দেখবেন। ধন্যবাদ।